তরমুজের ফুল ছেড়েছে, কিছুদিন পরেই এই গাছে বড় বড় তরমুজ আসবে। আমরা এখন রয়েছি একটি তরমুজ ক্ষেতের ভিতরে, যেই ক্ষেতের ভিতরে অলরেডি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং আর কিছুটা দিন পেরোতেই এখান থেকে বেরোবে বড় বড় থোকায় থোকায় তরমুজ। আর সেই তরমুজগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় হচ্ছে একটা তরমুজ ক্ষেত, দেখতে পাচ্ছেন? জাস্ট দেখুন, এই তরমুজ ক্ষেতের পিছনে মানুষের, কৃষকদের লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট থাকে। এক একটা ঢাকা থেকে যারা বড় বড় আড়ত থাকে, আড়তদাররা লক্ষ লক্ষ টাকা কৃষকদের দিয়ে থাকে, যাতে করে তারা এই তরমুজ গাছগুলো লাগাতে পারে এবং এখান থেকে অনেক তরমুজ নিয়ে তারা উঠতে পারে শহরে এবং সেই তরমুজগুলো পৌঁছে দিতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়। আমরা রয়েছি ঠিক এমনই একটি তরমুজ খেতে। দেখতে পাচ্ছেন, তরমুজ ফলটি ভালো লাগে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। যদি তরমুজ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা। আর দেখতে পাচ্ছেন, এরই সাথে সাথে কিন্তু মাছ বরাবর ড্রেন কেটে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে এটা জানেন? এখান থেকে পানি আসবে, ওপাশে সেচ করার জন্য মেশিন রেডি করা হয়ে গিয়েছে, যেগুলো থেকে পানি এসে এই পুরো তরমুজ ক্ষেতটি ভরে যাবে। কতটা সুন্দর, কতটা চমৎকার! কৃষকরা আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে একটা ভালো ফল খাওয়ার জন্য কতটা চেষ্টা করে থাকে প্রতিটা মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। ইয়েস, আসলেই খুব ভালো লাগলো দেখে। একটা ঘটনা বলি, আমি তখন ক্লাস 10-এ পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমার যে গ্রামটাতে আমি ছিলাম সেখান থেকে পরীক্ষা দিতে গেলে অনেকটা দূরে যেতে হতো ট্রলারে বসে। আমার এক বন্ধু, ওর নাম হাসান, ও একটি তরমুজ ছিঁড়ে ফেলেছিল। সেই তরমুজটি ছিল ওই ক্ষেতের আগফল, মানে ক্ষেতের প্রথম ফসল ছিল ওটা। আর যদি এইটা ছিঁড়ে ফেলে, কৃষকরা মনে করে তাদের কলিজা ধইরা ছিঁড়ে ফেলছে এবং এটা নিয়ে যে এত বড় গন্ডগোল তৈরি হয়ে যায় যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। জি, আমাদের ট্রলারকে থামিয়ে রাখা হয়, আমাদের শিক্ষকদেরকে অপমান করে ফেলা হয় অলরেডি। তারপরে আমরা সবাই সেখান থেকে নিচু হয়ে বের হই। তাই এক একটা ফসল, এক একটা ফল, এগুলো কৃষকদের এক একটা ইমোশন, কৃষকদের এক একটা ভালোবাসা, কৃষকদের এক একটা জীবন। জি, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।